আজকে আমাদের মাঝে রবুল ভাই সুন্দরভাবে আমাদের পিকনিকে যে আয়োজনটি আমরা করেছি সেটাতে রবিউল ভাই আমাদের মাঝে সুন্দরভাবে আমাদের আজকে রান্না করছে, পোলাও আনদিছে। এটা আমরা আমাদের গ্রামের সব সিনিয়র ভাই ভাতিজা সবাই মিলে আমরা এই পাকটি খাইতেছি। বা এখানে সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের বাতেন ভাতিজা সুন্দর মতন দুইটি জিনিস নিয়ে আসছিল। আপনাদের কাছে একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে কোন জিনিস দিয়ে আমরা আজকে এই পিকনিকটা খাইলাম আপনারা যদি কমেন্টে বলতে পারেন তাহলে তাকে পুরস্কৃত করা হবে। আর আজকের এই যে পিকনিকটা খাইছি অনেক ভালো লাগতেছে, কারণ আমরা একদিন থাকবো না, বা এটা আমরা স্মৃতি হিসাবে রেখে দিব আমাদের মনের ভিতরে। তো আমাদের মাঝে যাদেরকে দেখতে পাচ্ছেন, সেলিম ভাই, রওশন ভাতিজা, তারপরে আসিফ বাবা, তারপরে হচ্ছে আপনাদের মাঝে আমাদের নবীন মামু ঘুমাইতেছে। উনি কিন্তু ঘুম অনেক ভালোবাসেন, এই যে আবার ঘুম এসে গেছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পোলাও চাউল পাক করছি। পোলাও এখানে প্লেটে ওয়ান টাইম প্লেটে আমরা দিতেছে আমাদের বড় ভাই রবিউল ভাই। তিনি সুন্দর মতন পরিবেশনা করতেছে আজকের এই পিকনিকটি। আমরা মনে করি যে এরকম যদি আমাদের গ্রামে প্রতিনিয়ত পিকনিক হয় আমাদের অনেক ভালো লাগে, কারণ সবার সাথে একটি মুহূর্ত কাটানোর মজাটাই আলাদা। আমরা অনেক সুন্দরভাবে পায়েল ভাতিজ আমাদের মাঝে এই পিকনিকে অংশগ্রহণ করছিল। আমরা চাই যে বড়দের সাথে পিকনিক খাইলে বা অংশগ্রহণ করলে অনেক ভালো লাগে। আমরা সুন্দর মতন আজকের পিকনিকটি উপভোগ করছি। তো আনন্দ সহকারে আমাদের যারা পিকনিকে অংশগ্রহণ ছিল তারা এখন পর্যন্ত অপেক্ষা করতেছে কখন আমাদের খাবারটি তাদের মাঝে আমরা দিতে পারি। আজকের মূল উদ্দেশ্য হলো আমরা একটা আয়োজন করছি, তার মাঝে সেলিম ভাই দাঁড়িয়ে আছে, আর রবুল ভাই তরকারি দিতেছে আমাদের সব প্লেটে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সেটা হচ্ছে যে শিক্ষণিক বিষয় হচ্ছে যারা এখনও ছোট তারা যদি বড়দের সাথে চলাফেরা করে অনেক ভালো লাগে, আর ছোটরা যদি বড়দের সাথে এরকম পিকনিকে অংশগ্রহণ করে তাহলে প্রতিটা বড় ভাইয়েরাও অনেক খুশি থাকে। তো আমি মনে করি আমার পক্ষ থেকে আমরা যারা অ্যাড হতে পারছি বা অ্যাড হয়েছি, যারা এখনও অ্যাড হয়নি তারা ভবিষ্যতে যে কোনো পিকনিকে তারা অ্যাড হবে। আজকে যেভাবে আমরা এই যে প্লেটগুলো সাজিয়ে সবার সামনে খাবারটুকু দিয়ে আমরা এই পিকনিকটি উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। ভালো লাগার মুহূর্ত একটা, সেটা হচ্ছে যে সবার সাথে একসঙ্গে পিকনিকে অংশগ্রহণ করা। যেভাবে আমরা বসে থেকে এই যে আমরা বসে থেকে আমাদের ভালোবাসার ছোট ভাই ভাতিজা ফ্রেন্ড সবাই একসঙ্গে এই যে দেখতেছি বা খাবারটি খাবো, অনেক ভালো লাগতেছে। আপনারা সবাই যে নিউ জেনারেশন আছেন তারা মনে করেন বা এরকম করে পিকনিক